বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? রব বলে, বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাশ করার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমারে বলছিলি, আমি শুনছি। পালসার চাইছস, আমি শুনছি। ওরে চাইছস, আমি শুনছি। বিদেশের ভিসার জন্য চাইছস, আমি শুনছি। একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট। আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয়, আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত তুলে নাই, আমার সব শেষ হয়ে যাবে। একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে, জিনিসে চাইলি, আমার তো চাইলি না, আমার তো চাইলি না, আমার তো চাইলি না। অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকবি, থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায়, সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয়, সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যাই, আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে, রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয়, জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয়, দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। কাজটা কি বোঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে, কি করবে, কি করবে? কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্র বলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য। উপর থেকে ফেললেন, একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই,
যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয় ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে জিবরাইল আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুনলো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিবরাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে ভাইদের প্ল্যানিং ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা পাল্লা করেন, কেন এত অস্থির হন? মায়েরা হুড়াইলাম, শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে সবার খাওয়ার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহান। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। ভাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিবরাইল বলে আল্লাহ কি করব, উপরে নিয়ে আসবো? রব বলে জানা। জিবরাইল বলে আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে জানা। জিবরাইল বলে আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে জানা। জিবরাইল বলে আল্লাহ এই বদ্ধ কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে জিবরাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিবরাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসাবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিয়েন না, আবার তার রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার সিগনালে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই এই চিল্লেন না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে সর্দার ওই দেখেন কূপ, কয় দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই।
এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিব্রাইল বলে, আল্লাহ মামলা তো বুঝলাম না। কয়, তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুপে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় ওই আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরায় কোন দিকে যে ব্যবসায়ী, সে সব জায়গায় শুধু ব্যবসায়ী। অনেক সময় নিজের ভাই বোনদের সাথেও অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যা হ্যাঁ তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে, কত? 3 লাখ। বুঝার জন্য বলছি, আমার কাছে তো টাকা নাই, 3 লাখ। 3000 দিবেন নি? এটা দেখে কি তোর 3000 মনে হয়? তখন সে উত্তর দেয়, আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা। ও বানাইছে গোলাম। আল্লাহ কয়, ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে, কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হো হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশার পিএসএ কয়, এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জত লাগবে। যাইয়া গেছে, কয় সব দাম দিব আমি, আমারে দে। আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন, কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। ভাইয়েরা লাইনে ধরছে। ইউসুফ নবী তখন প্রধান হয়নি। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন দূর থেকে দেখছে, খবর পাইছে অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও, এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা টস্তা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাকে আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশন থেকে মিলাবো, তো মিলাবো কিভাবে শুনেন।
যখন আসবে নিজের উপরে তখন করবেন সপর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বল। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ, যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত 2 ভাগ। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। সেই নবী হাজার কষ্টের পরে, বলেন 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 বলেন, হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে। সবাই ওই মুহাম্মদ যাওয়ার সময় একা ছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো পিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে। কেন? আল্লাহ ধৈর্য পছন্দ করে। এটা আপনার ক্ষেত্রে দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন। এসে কথা কয় না, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলো হচ্ছে I love you, I love you too. আছে না? আছে না? আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। অনেকে 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাই। বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কি হয়, পরে বুঝবি না। কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করে নেন। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাইয়া। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে, লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার কবুল বলার পরে, কবুল বলার পরে এবার বলেন, আপনার এলাকায় যে চোর তেলমাইকা চুরি করে শীতকালেও, হে যদি বিয়ে করতে মাইয়া দেখতে যায়, তেলমাইকা দেব? তো চোরও তো বিয়ে করতে গেলে কোট প্যান্টাই পরে, তো ভিতরে কি আমি আপনি তো জানি না, আল্লাহ তো জানে। সেজন্য নিজের জীবন সঙ্গীর বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। সবচাইতে উত্তম এটা। আল্লাহ
আমার জীবন সঙ্গী যেটা আমার জন্য ভালো হবে, দুনিয়া এবং আখেরাতে আমার জন্য নিয়ামত হবে, ওই জীবন সঙ্গী আমাকে তুমি দান করবা, তুমি পছন্দ করে। আর ওইটা অতদিন না আসা পর্যন্ত আমাকে পবিত্র থাকার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তারপরে দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কেমন ব্যবস্থা করে, নিজেও পবিত্র থাকবেন, পবিত্র পেয়ে যাবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। এখানে অনেকে আছে 3টা 4টা 5টাও আছে। আমি বলবো না, আর বলবো না। আমি প্রথমে কি শুরু করছি, আমরা কি লাভ চাই না লস চাই? ওই লাভের কথাই বলবো। লস যদি আপনি চান আমার আর কিছু বলার নাই। আচ্ছা, একজনে কয়জন? না সব কথা কি দাদা নানা, কি সব কথা কি দাদা নানার জন্য বললে হবে? যুবকদের জন্য কিছু বলতে হবে না? কি বলেন আপনারা? এই যুবকরা আওয়াজ দেন, ঠিক কিনা? তখন যখন গাতায় পড়বো তখন তো আমার গাইল লেবো, ও হুজুর আমার এলাকায় আইছেন, আপনি আমার কিছু কর নাই কিনলে। আছে না বেজাল, আছে না? চলেন একটা আমরা ছোট অঙ্ক মিলাই। এই এলাকার নাম স্কুল আছে, কলেজ, রাস্তা, বোনেরা, যার পিছনে আপনি লাগছেন আর আপনি যে জনের পিছনে লেগেছেন, যার সাথে আপনি সম্পর্ক করছেন, বিয়ে তো করবেন না। কারণ আমি যখন বাইরে ভাই বিয়ে করবি 5টা কোনটারে করতাম লাগছে একটা ব্যাস। সম্পর্ক কয়জনের সাথে? আপনি বিয়ে করবেন কয়জনকে? বাকি আছে এই 4 জনকে বিয়ে করবে অন্য কেউ। তা আপনি যেরকম অন্য জনের হক নষ্ট করছেন, এই 4 জন শুনেন, এই 4 জনের বিয়ে হবে, একজনের মনে করেন চিটাঙে, একজনের মনে করেন ঢাকায়, একজনের মনে করেন সিলেটে, একজনের মনে করেন বরিশালে। কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? তো ওই চিটাং ওয়ালার বউ যেমন এখানে, আপনার বউ না কোনো জায়গায়। চিটাং ওয়ালার বউ যেমন স্কুল দিয়ে স্কুলের রাস্তায় হাইটে যায়, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে। চিটাং ওয়ালা ঢাকা ওয়ালার বউ যেরকম বিভিন্ন জায়গায় গেছে, আপনি যার পিছনে করছেন আপনারটাও কোনো না কোনো জায়গায় গেছে, এর পিছনেও কেউ করছে। এবার কোন ফেরেশ চান না আনফেরেশ? আনফেরেশ কইছে দেখে দাও, আনফেরেশ না ফেরেশ? এবার আল্লাহর ওয়াদা শুনেন। আল্লাহ পাক বলে, বান্দা বলে আল্লাহ ভুল করে ফেলছি, আমারটাও আনফেরেশ। আল্লাহ কই তুই যেমন করছিস এমন পাবি। আল্লাহ করছি আনফেরেশ, কিন্তু ফেরেশ চাই, আছে না নাই? আল্লাহ পাক বলে যাকে মন থেকে তওবা কর আর ওয়াদা কর জীবন আর কোনোদিন অন্যায় করবি, তখন আমি আল্লাহ তোরটা যেখানে থাকবে ওর দিকে যেন কেউ খারাপ নজর দিতে না পারে, আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে হেফাজত করে রাখবো। তুই এখানে নিজে হেফাজত থেকে অন্যের সম্পদ হেফাজত কর, তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ হেফাজত করব। হিসাব শেষ। অনেক আছে আরাম হয়ে গেছে কথা, আগে গিলে উনিলাম না, একটু কইরা লাইছি কাম অনেক কিছু। আল্লাহ আমারে মাফ করুক, আপনাকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। আমার কথা কি কষ্ট পেয়েছেন? 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, শেষ কথা। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে জীবন। এই 2টা নিয়ে কম্প্রোমাইজ করবেন, সব শেষ হয়ে যাবে। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? রব বলে, বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাশ করার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমারে বলছিলি, আমি শুনছি। পালসার চাইছস, আমি শুনছি। ওরে চাইছস, আমি শুনছি। বিদেশের ভিসার জন্য চাইছস, আমি শুনছি। একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট, আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস।
তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। বন্ধা, আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয় আমার সব শেষ হয়ে যাবে, আল্লাহ যদি রহমত তুলে নেয় আমার সব শেষ হয়ে যাবে, একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে, জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না। অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকবি, থাকতে পারতি, মাওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যাই আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। টেস্টটা কি বোঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? অনেকে কয় না। আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায় পাত্তরে বলে তো মাথা শেষ। বাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া। যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয় ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে জিব্রাইল আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুঁড়ল পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা পাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলাম, শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট,
মাফ করে দিলে শান্তি পাবেন আজীবনকাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, দুইটা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। বাই দেয়ার প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ পাকের প্ল্যানিং, ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিবরাইল বলে, আল্লাহ কি করব? উপরে নিয়ে আসবো? রব বলে জানা। জিবরাইল বলে, আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে জানা। জিবরাইল বলে, আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে জানা। জিবরাইল বলে, আল্লাহ এই পদ্ম কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে, জিবরাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিবরাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় নাই? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসাবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না, আবার দা রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার শিখ দিলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই, এই চিল্লেন না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে, সর্দার ওই দেখেন কূপ, কয় দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিবরাইল বলে, আল্লাহ মামলা তো বুঝলাম না। তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কূপে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় ওই আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরা কোন দিকে, যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী। অনেক সময় নিজের ভাই বোনদের সাথেও অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যাহা তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব।
তাহলে এক ক্লাফে আমি অনেক কোটি টাকার মালিক, চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাদশার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে, কত? 3 লাখ। বুঝার জন্য বলছি, আমার কাছে তো টাকা নাই, 3 লাখ। 3000 দিবেন নি? এটা দেখে কি তোর 3000 মনে হয়? তখন সে উত্তর দেয়, আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম, আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা। ও বানাইছে গোলাম। আল্লাহ কয়, ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হো হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশার পিয়াসে কয়, এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জতে লাগবে। যাইয়া গেছে, কয় সব দাম দিব, আমারে দে। আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন, কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় না? সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা রসা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে শুনেন। যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচাতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ, যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত 2 ভাগ। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ জীবন্ত সূর্যকে আবার তুলে দেয়, সুবহানাল্লাহ। আরে জোরে। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে। সেই নবী হাজার কষ্টের পরে, বলেন হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে।
সবাই ওই মোহাম্মদ যাওয়ার সময় একা ছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো পিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে। কেন? আল্লাহ ধৈর্য পছন্দ করে। এটা আপনার ক্ষেত্রে দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন। এসে কথা কয় না, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলা হচ্ছে I love you, I love you too. আছে না? আছে না? আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে আসল ভালোবাসা জায়গায় বলতে পারলাম না। অনেকে 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাই। বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কি হয়, ওরা বুঝবি না। কথা বলেন ঠিক কিনা? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করেন না। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাইয়া। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার কবুল বলার পরে, এবার বলেন আপনার এলাকায় যে চোর তেল মাইকা চুরি করে শীতকালেও, হে যদি বিয়ে করতে মাইয়া দেখতে যায়, তেল মাইকা দেব? তো চোরও তো বিয়ে করতে গেলে কোট প্যান্টাই পরে, তো ভিতরে কি আমি আপনি তো জানি না, আল্লাহ তো জানে। সেজন্য নিজের জীবন সঙ্গীর বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন। সবচাইতে উত্তম এটা, আল্লাহ আমার জীবন সঙ্গী যেটা আমার জন্য ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য নিয়ামত হবে, ওই জীবন সঙ্গী আমাকে তুমি দান করবা, তুমি পছন্দ করে। আর ওইটা অতদিন না আসা পর্যন্ত আমাকে পবিত্র থাকার তৌফিক দাও, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। তারপরে দেখেন না আল্লাহ পাক আপনার জন্য কেমন ব্যবস্থা করে। নিজেও পবিত্র থাকবেন, পবিত্র পেয়ে যাবেন। ওয়াদাকার, আরো জোরে বলেন ওয়াদাকার। এখানে অনেকে আছে 3টা 4টা 5টাও আছে। অনুমতি দেন, আমি বলবো না, আর বলবো না। আমি প্রথমে কি শুরু করছি, আমরা কি লাভ চাই না লস চাই? ওই লাভের কথাই বলবো। লস যদি আপনি চান, আমার আর কিছু বলার নেই। আচ্ছা, একজনে কয়জন? না, সব কথা কি দাদা নানা, কি সব কথা কি দাদা নানার জন্য বললে হবে? যুবকদের জন্য কিছু বলতে হবে না? কি বলেন আপনারা? এই যুবকরা আওয়াজ দেন, ঠিক কিনা? তখন যখন গাতাই পড়বো তখন তো আমার গাইল লেবো, ও হুজুর আমার এলাকায় আইছেন, আপনি আমার কিছু কর নাই কিনলে। আছে না বেজাল, আছে না? চলেন একটা আমরা ছোট অঙ্ক মিলাই। এই এলাকার নাম স্কুল আছে, কলেজ, রাস্তা, বোনেরা,
যার পিছনে আপনি লাগছেন আর আপনি যে জনের পিছনে লেগেছেন, যার সাথে আপনি সম্পর্ক করছেন, বিয়ে তো করবেন না। কারণ আমি যখন ভাই বিয়ে করবি, 5টা কোনটারে করতাম লাগছেন একটা ব্যাস। সম্পর্ক কয়জনের সাথে? আপনি বিয়ে করবেন কয়জনকে? বাকি আছে এই 4 জনকে বিয়ে করবে অন্য কেউ। তা আপনি যেরকম অন্য জনের হক নষ্ট করছেন, এই 4 জন শুনেন, এই 4 জনের বিয়ে হবে একজনের মনে করেন চিটাঙে, একজনের মনে করেন ঢাকায়, একজনের মনে করেন সিলেটে, একজনের মনে করেন বরিশালে। কয় জায়গা? জোরে বলেন কয় জায়গা? তো ওই চিটাং ওয়ালার বউ যেমন এখানে, আপনার বউ না কোনো জায়গায়। চিটাং ওয়ালার বউ যেমন স্কুলের রাস্তায় হাইটে যায়, আপনারটাও কোনো না কোনো জায়গায় স্কুলে। চিটাং ওয়ালা ঢাকা ওয়ালার বউ যেরকম বিভিন্ন জায়গায় গেছে, আপনি যার পিছনে করছেন আপনারটাও কোনো না কোনো জায়গায় গেছে, এর পিছনেও কেউ করছে। এবার কোন ফেরেশ চান না আনফেরেশ? আনফেরেশ কইছে দেখে দাও, আনফেরেশ না ফেরেশ? এবার আল্লাহর ওয়াদা শুনেন, আল্লাহ পাক বলে, বান্দা বলে, আল্লাহ ভুল করে ফেলছি, আমারটাও আনফেরেশ। আল্লাহ কয় তুই যেমন করছিস এমন পাবি। আল্লাহ করছি আনফেরেশ, কিন্তু ফেরেশ চাই, আছে না নাই? আল্লাহ পাক বলে যাকে মন থেকে তওবা কর আর ওয়াদা কর জীবন আর কোনোদিন অন্যায় করবি। তখন আমি আল্লাহ তোরটা যেখানে থাকবে ওর দিকে যেন কেউ খারাপ নজর দিতে না পারে, আমি আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে হেফাজত করে রাখবো। তুই এখানে নিজে হেফাজত থেকে অন্যের সম্পদ হেফাজত কর, তোরটা যেখানে থাকবে আমি আল্লাহ হেফাজত করব। হিসাব শেষ। অনেক আছে আরাম হয়ে গেছে কথা আগে গিলে উনিলাম না, একটু কইরা লাইছি কাম অনেক কিছু। আল্লাহ আমারে মাফ করুক, আপনাকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। আমার কথা কি কষ্ট পেয়েছেন? 2টা জিনিস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না, শেষ কথা। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে জীবন। এই 2টা নিয়ে কম্প্রোমাইজ করবেন, সব শেষ হয়ে যাবে।